বিয়ে বাড়িতে এত রকমের স্টল যে মানুষ খেয়ে উঠতে পারছিল না। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার ছোট্ট ব্লগ নিয়ে। এই কথাটা কেনই ফার্স্টে বললাম সেটা তোমরা ব্লগটা দেখতে দেখতে বুঝতে পারবে। তোমরা তো দেখেইছিলে যে আমাদের বিয়ে বাড়ি চলছিল। বিয়ের দিন সকালে দিয়েছিলাম আইবুড়ো ভাত খেতে গেছিলাম, এবার হচ্ছে একটা রিসেপশন পার্টি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পাশের বাড়ি পাড়ারই যে কাকিমার ছেলের বিয়ে, তার রিসেপশান। আর ও তো আমার বন্ধু হয়, প্লাস তোমাদের সাথে আগেই ব্লগে শেয়ার করেছি। এখানে আমি, বর মশাই, শাশুড়ি মা, ছেলে সবাই সাজুগুজু করে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। এই দেখো রিসেপশানে। আর এটা দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। আর ঢুকেই দেখো এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি করেছে ছোট করে, এটা কি সুন্দর লাগছিল। সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম বর বউয়ের কাছে, কিন্তু এত ভিড় ছিল যে বর বউয়ের কাছে আর যেতে পারছিলাম না। যে ঠেলে যাবো সেটা আর হচ্ছে না, কারণ সবাই ফটো তুলতে ব্যস্ত, নতুন বর বউ বলে কথা। আর তারপর দেখো অবশেষে পেয়ে গেছিলাম। এই যে দুজনকে দেখো কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে। আর এই যে বরের দিদি, আমাদের পিঙ্কি দিদি ভাই, কি মিষ্টি লাগছিল দিদিভাইকে, দেখো সুন্দর করে সেয়েছে। এইবার দেখো স্টলগুলো, ফুচকার মধ্যে ছিল চিকেন ফুচকা, জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, সব রকমের ফুচকা ছিল। আর এদিকে ছিল আইসক্রিম। আর এখানে দেখো মোমোর মধ্যে চিকেন মোমো আর ছিল ভেজ মোমো। হট ম্যাঙ্গো রসগোল্লা ছিল, হট গোলাপজাম ছিল। এগুলো কিন্তু সব স্টলের মধ্যে 14-15 রকমের স্টল তোমাদেরকে দেখাচ্ছি এক একে। দেখো এদিকে ছিল হচ্ছে ডিম ভাজা, ডিম ভুজিয়া, পোচ, এগরোল। আর এদিকে দেখো চায়ের মধ্যে কিন্তু শুধু চা বললে হবে না, দেখো কত রকমের চা আছে। বাটার চা, বাটার কফি, লিকার চা, যে যেটা খেতে চাইবে সেটাই হবে। আর এদিকে দেখো এই গরমের মধ্যে সবথেকে যেটা ছিল ভালো ছিল, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যা গরম পড়েছিল, কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু সত্যি মানুষের খুব প্রবলেম হতো। তারপরে দেখো আরও স্টল আছে, দেখতে থাকো। এটা হচ্ছে ফিশ ফ্রাই। এই দেখো আর একটা স্টল কী হবে বলতো, এটা হচ্ছে চিকেন পকোড়া। বলছি না, এখনও স্টল কিন্তু শেষ হয়নি। আর এখানে হচ্ছে মোমো, এটা ফ্রাই মোমো ছিল। আর অনুষ্ঠানটা করেছিল দেখো কি সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে গেটটা, এখানে সব স্টল বসেছিল। আর এই যে ঘটি গরম কাকুকে দেখছো না, এটা না আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ঘটি গরম বিক্রি করতে এসে তাই সবাই নিচ্ছে, কিন্তু তারপরে শুনলাম না না, এই ঘটি গরমটাও কিন্তু স্টলের মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছ তো কত রকমের স্টল। তারপর দেখো এখানে পানের স্টল দিয়েছে, কি সুন্দর করে দেখো পান সাজিয়ে রয়েছে। আর একটাও স্টল আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর একটা স্টল দেখো এখানে দেখো। আর তারপরে এটা সাজানোটা দেখে নাও সুন্দর করে। এই যে স্টলের জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল না। তারপরে দেখো এই যে চলে এসেছে দই নিয়ে। দইও কিন্তু স্টলে ছিল। এত কিছু স্টল ছিল, এত কিছু স্টল খেয়ে মানুষ আর গরমে পারছিল না। সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো অবস্থা। চিকেন ফুল ঘেমে একদম অবস্থা টাইট হয়ে গেছিলো, এত গরম লাগছিল। কিন্তু রান্নাগুলো খুব সুন্দর ছিল, স্টলগুলো খুবই সুন্দর ছিল। এই যে দেখো দই, এত রকম স্টল খেয়ে সত্যি মানুষরা পারছিল। ওই জন্যই ফার্স্টে বলেছিলাম এত স্টল। তারপর দেখো চলে এসেছে খাওয়ার জায়গায়। আমরা সন্ধ্যেবেলা থেকে ঘুরে টুরে খেয়ে টেয়ে নিয়ে তারপর 11টার সময় আমরা খেতে বসেছিলাম। আর এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। এবার খাবারে কী কী মেনু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি আর আমার বড়মশাই, আর ওদিকে বলেছিল শাশুড়ি মা। আর আমার সোনা বাবাকে, আমার ছেলেকে কিন্তু আমি আগেই খাই দিয়েছিলাম। ও তো বাচ্চা, ওকে আগে খাইটাই দিয়ে ও দাদুর কাছে দিয়েছিলাম। এত গরমে ও অস্থির হয়ে যাচ্ছিলো। এইবার তোমাদের মেন কোর্সের মেনুটা বলি। দেখো বিশুদ্ধ জল তো থাকবেই, কাবুল রোল, স্যালাড সস ছিল, রুমালি রুটি, এগ তড়কা, পি রাইস, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। আর এখানে কিন্তু আরও দুটো মেনু ছিল যেটা মেনু কার্ডে কিন্তু দেওয়া হয় না। একটা হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে কাতলা মাছ। এই দুটোও ছিল। এটা মেনু কার্ডে হয়তো মিস্টেক হয়ে গেছে, কিন্তু এই দুটোও কিন্তু ছিল, তোমাদের সাথে আমি বলে দিলাম। তারপরে এত কিছু খেয়ে তারপর এখানে রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। বিয়েবাড়িটা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।